হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজোর পরের দিন। সকাল থেকে প্রচুর কাজ ছিল, কারণ কালকে পুজো ছিল। ঘরে সমস্ত জিনিস ধোয়ার ছিল, যেগুলো সব ইউজ করেছিলাম। কিছুটা আমি কালকে করে রেখেছিলাম, যেগুলো একটু একটু প্রসাদ ছিল, রাতের বেলা সবাইকে দিয়েছি। তো সেইগুলো ধোয়াধুয়ি বাকি ছিল। তো এগুলো সব ধুয়ে টুয়ে নিয়ে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন বাজে 9:20। তো আমার সমস্ত কাজ গোছানো হয়ে গিয়েছে। ছেলে ঘুমাচ্ছে আর আমি এখন স্নান করব, পুজো দেবো। কিছু জামা কাপড় আছে, মেশিনে দিয়ে এসেছি, জল ছেড়ে এসেছি, ওগুলো ধুয়ে রোদে মেলবো। তারপরে ছেলেকে নিয়ে যাবো স্কুলে। তো পুরো দিনটা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমি ভেবেছিলাম জামা কাপড় কটা মেলে দিয়ে তারপরে স্কুলে যাব, কিন্তু দেরি হয়ে যাচ্ছিলো, তাই জামা কাপড়গুলো ড্রাই করতে দিয়ে তারপরে স্কুলে চলে গিয়েছিলাম। আর এখন বাজে 12:15। 12:15টার সময় আমি চলে এসেছি ঘরে এসে মাছটা ভাজা বসিয়ে তরকারি রান্না করে রেখে গিয়েছিলাম। এসে শুধু মাছ ভাজা করছি, মাছটা ভাজা বসিয়ে আমি বলিতে জামা কাপড়গুলো এখন মেলে দিয়ে আসি। তো ওদিকে মাছ ভাজাটা হচ্ছে আর ছেলে এখানে দরজার কাছে দাঁড়িয়ে আছে, আর আমি এখন জামা কাপড়গুলো মেলে দিই। আর মাছ ভাজা জানো তো, আমরা কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে। মাছ ভাজা ভেজে রেখে দিলে না, যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু মাছ ভাজাটা সেই আর স্বাদ লাগে না। তো আমি সবসময় এরকমই করি, সব মশলা মাখিয়ে রেখে দিই, তারপরে যখন খাওয়ার আগে আগে তখন ভেজে নিই। তো আজকেও সেটাই করেছি, মশলা মাখিয়ে রেখে তারপরে আমি গিয়েছিলাম ছেলেকে নিয়ে স্কুল থেকে বাড়িতে ফিরে এখন মাছ ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে এখন আমি যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ, এখন আমি স্কুল থেকে এসে চেঞ্জ করিনি, আর প্রচণ্ড রোদ দিয়েছে আজকে। তো আমি সেই জন্য শাড়িটা মাথায় দিয়ে তারপরে এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর এদিকে কিন্তু ছেলে আছে ঘরে, বাবাও ঘরে আছে, ওই যে দরজার কাছে দাঁড়িয়ে মা করছে ওখানে। আর আমি এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর ওকে তো বাইরে একদম আনাই যাবে না, কারণ প্রচণ্ড রোদ, সেখানে এখন বাইরে আনা যাবে না। আর তোমরা কিন্তু কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে অনেক অনেক স্বাগত। আর যারা আমার পুরনো ভিউয়ার্স, তারা আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা অনেকেই অনেক ভালোবাসা দিচ্ছ আমাকে, তার জন্য আমার তোমাদের কমেন্টসগুলো পড়ে না আমার সত্যি বলছি আমার ভীষণ খুশি লাগে, জানো তো, যে আমার এইখানে গ্রামের পরিবেশ তোমাদের ভালো লাগে। তো আমার খুব ভালো লাগে। আর তোমরা যে আমার পরিবারে এসেছো, আমি কিন্তু তোমাদের সবার পরিবারে গিয়ে কিন্তু একবার করে তোমাদের ভিডিও অবশ্যই আমি দেখে আসি। আর তোমরা যারা আমার কাছে আমাকে একটু সময় দেবে, আমি কিন্তু অবশ্যই তোমাদের জন্য সময় বের করে রাখবো, তোমাদেরও সময় দেবো। তো এখন আমি জামা কাপড়গুলো মেলে নিয়ে তারপরে গিয়ে ভাত খাবো, আবার ছেলেকে ঘুম পাড়াবো। তো দুপুরবেলা আরও একটু কাজও থাকে, ভিডিও এডিটিংয়ের কাজও থাকে। আমি যতটা পারি, যে সময় যতটুকু পারি করে রাখি, কারণ দেখেছই তো আমি ছেলেকে নিয়ে থাকি। তো যখন সময় পাই তখনই আমাকে করে নিতে হয়। ছেলেকে নিয়ে একা হাতে সংসার সামলাই, ছেলে সামলাই। তো তোমরা সবাই জানো যে ছোট বাচ্চা ঘরে থাকলে আর একা যদি থাকা হয় তাহলে কতটা অসুবিধা। আর আমার ছেলে একটু বেশি চঞ্চল, ওকে সবসময় চোখে দেখে রাখতে হয়, না হলে দেখা যাচ্ছে এই সোফায় উঠে যাচ্ছে, খাটে উঠে যাচ্ছে। তো আমি গিয়েছিলাম এখন এই মাঝখানে মাছ ভাজাটাকে একটু পাল্টি করে দিয়ে আসতে। তো এটাকে পাল্টি করে দিয়ে এসে আবার বাকি জামা কাপড়গুলো এখন মেলে নিচ্ছি। আর আমার ছেলে এই খাটে উঠে যায়, সোফায় উঠে যায়, সেই কারণে কিন্তু তোমরা দেখেছো আমি আমার বেডরুমের খাটটা কিন্তু খুলে রেখেছি। আমার রুমে নেই তাহলে কি হয়েছে, আকাশ থাকে, আকাশের রুমে খাট আছে, ওখানে উঠে যাবে। ওর দাদাভাইয়ের রুমে খাট আছে, ওখানে উঠে যাবে। তো সেগুলো কিন্তু চোখে দেখে রাখতে হয়, নাহলে কখন কোথা থেকে পড়ে যাবে কে জানে। তো ওরা তো আর বোঝে না যে এইখানে উঠবো না, এখান থেকে পড়ে যাবো। তো সেগুলো তো আমাদেরকেই দেখে রাখতে হয়। তো সেই কারণে কিন্তু আমি যখন যেটুকু সময় পাই তোমাদের ভিডিও দেখি, আমার নিজের ভিডিওর কাজ করি। তো এইভাবেই আমার দিন চলে। আর আজকে কিন্তু আমার ভাসুরের মেয়ের বার্থডে আছে, তো সেখানে যাব রাতের বেলায়। তো আজকে হচ্ছে আমার ভাসুরের মেয়ের বার্থডে, যে আমার সঙ্গে সবসময় থাকে, তোমরা দেখেছো। তো এই যে এখন রেডি সেডি হয়ে গিয়েছে, এখন যাওয়া যাক। আর ছেলে আগেই চলে গিয়েছে বাবার সঙ্গে, তো এখন আমিও যাই, তাড়াতাড়ি আবার ও কান্নাকাটিও করতে পারে। তো দেখো এখন আমি এই যে বেরিয়ে পড়েছি, আর এখন বাইরেটা অন্ধকার আছে।
আর আমার ছেলে জানো তো এমনি বেলুন নিয়ে খেলে, কিন্তু বেলুনটা ফেটে গেলে না ওনা ভীষণ ভয় পায়। তো সেই কারণে আমাকে একটু জলদি জলদি যেতে হবে, আর যদি কান্নাকাটি শুরু করে তাহলে আবার বাবাকে ওকে নিয়ে বাড়িতে ফিরে আসতে হবে। তো এখন যাই, আমি দেখো বেরিয়ে পড়েছি। আর যেটা ভাবছিলাম ওখানে গিয়ে সেটাই হয়েছে, ওরা বেলুন ফাটিয়েছে আর আমার ছেলে তাই দেখে কি কান্নাকাটি, আর সেই কারণে ওখানে গিয়ে আর কিন্তু আমি ভিডিও করতে পারিনি আর তোমাদেরকে আমি দেখাতেও পারিনি। আর এই দেখো ছেলে এখন ঘরে এসে বেলুন নিয়ে খেলছে। তো চলো আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো।